আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি। এই কুরবানি ইসলামী শাআইরের অন্তর্ভুক্ত। এই কুরবানির কোরআন ও হাদিসের মধ্যে বহু ফজিলত বর্ণিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বর্ণনা করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং আপনার প্রভুর জন্য আপনি কুরবানি আদায় করুন। তাহলে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির নির্দেশ দিচ্ছেন। সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছুই হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সূরা হাজর 37তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কুরবানির পশুর হাড় হাড্ডি কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে যে তোমাদের অন্তরের যে তাকওয়া আছে সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। এই রকম ভাবে কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিষয় নিয়ে আলোচনা করেছেন। এমনকি হাদিসের মধ্যেও কুরবানির বহু ফজিলত বর্ণিত হয়েছে। যেমন তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, যে আদম সন্তানের জন্য কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক কোনো প্রিয় আমল আর নেই। তার মানে কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যে কুরবানির যে পশুটাকে জবাই করা হয় হাসরের ময়দানে এই পশুটা তার শিং, তার খুর, তার যে পশমগুলো আছে এই সব কিছু নিয়ে সে হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদ, যে কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসা, হে আমার উম্মত, তোমরা একেবারে সন্তুষ্ট চিত্তে আনন্দের সহিত তোমরা খোলা মনে কুরবানি করতে থাকো। তাহলে কুরবানির এত ফজিলত এই হাদিসের মধ্যে আমরা পেলাম। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামের একটা দল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, হে আল্লাহর রাসূল, এই যে আমরা কুরবানি করি এই কুরবানি জিনিসটা আসলে কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলো, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি দিব এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে কুরবানির পশু যেটাকে জবাই করা হয় এই পশুর শরীরে যতটা পশম আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ অবিসুফ, যদি দুম্বা হয়ে থাকে, ভেড়া হয়ে থাকে তাহলে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, দুম্বা আর ভেড়া এর শরীরেও যে পশম আছে এর সমপরিমাণ পশম কুরবানির দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেক আমল তাকে দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনি ভাবতে পারেন যে একটা গরুর পিঠের মধ্যে, একটা ছাগলের পিঠের মধ্যে কতটা পশম হতে পারে, অর্থাৎ এত অগণিত পশম যেটা গণনা করে কখনো শেষ করা যাবে না। যদি আপনার কুরবানিটা খালেস হয়ে থাকে, আপনার কুরবানিটা যদি শুধুমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, আর আল্লাহ তাআলা যদি আপনার কুরবানিটাকে কবুল করে নেয়, তাহলে আপনি এই মহান বিশাল সওয়াবের অধিকারী হতে পারবেন। দর্শক শ্রোতা, কুরবানির ফজিলত বোঝার জন্য আমাদের বেশি দূর যেতে হবে না। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যতদিন পর্যন্ত মদিনার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তিনি প্রত্যেক বছর কুরবানি আদায় করেছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদহি, যে আল্লাহর নবী মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছরেই তিনি প্রত্যেক বছর কুরবানি দিয়েছেন, এক বছরও তিনি কুরবানি গ্যাপ দেননি। এর দ্বারাই বোঝা যায় যে কুরবানিটা করা এটা কত বড় ফজিলতের বিষয়। তাছাড়া যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি দিচ্ছে না কিংবা কুরবানি দেয় না, তাদের জন্য বিশাল বড় ওয়াঈদ এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি দিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যেন কোনো অবস্থাতেই আমাদের ঈদগাহের ধারে কাছেও যেন না আসে। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই যে ফজিলতের হাদিসগুলো যেগুলো আমরা শুনলাম, এগুলো যদি আমরা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদের সকলকে খালেস ভাবে নিয়তকে শুদ্ধ করে কোরবানি দিতে হবে। আমাদের অন্তরের মধ্যে এই নিয়তটা রাখতে হবে যে আমি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নামেই আমি কোরবানি দিচ্ছি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছি। যখন আমি এইভাবে কোরবানি দিব তখন আমরা আশা করতে পারি এই হাদিসের মধ্যে যত ফজিলতগুলো বর্ণিত হয়েছে এই সমস্ত ফজিলতগুলো আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে, আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন।